করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়ালো, একদিনের সর্বোচ্চ শনাক্ত। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা আতঙ্কেও রাজধানীর উন্মুক্ত স্থানে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এবং করোনা মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনা সামঞ্জস্যহীন, অভিযোগ মির্জা ফখরুলের। ঈদ মোবারক। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 6 এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার এম এর সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দিয়াকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 55,22,675 জন। সুস্থ হয়েছেন 23,14,849 জন এবং মৃতের সংখ্যা 3,47,031। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 35,585, সুস্থ হয়েছেন 7,334 জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা 501। করোনায় দেশে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। গত 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,975 জন। একদিনে আক্রান্ত হওয়ার দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড। সুস্থ হয়েছেন আরও 433 জন। জাভেদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার দুপুর 2:30টার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। সকলকে জানাই ঈদ মোবারক। করোনা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের চিরকালীন ঈদ উৎসবের আয়োজন, ব্যাপ্তি আর আমেজ ঢাকা পড়েছে স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে। তিনি জানান গত 24 ঘন্টায় 48টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে 11,541টি। পরীক্ষা হয়েছে 9,451টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,53,034টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন। এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত মৃত্যু 501 জন। 21 জনের মধ্যে 16 জন পুরুষ, 5 জন নারী এবং ঢাকা ডিভিশনে 11 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, রংপুর ডিভিশনে 1 জন। অধ্যাপক সুলতানা আরও জানান ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 433 জন এবং এ পর্যন্ত 7,334 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 284 জনকে নেওয়া হয়েছে। ছাড় পেয়েছেন 95 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,653 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,258 জন। করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আপনি নিজে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। বর্ণ গোত্র নির্বিশেষে আজ আমাদের সকলের প্রার্থনা করোনা মুক্ত বিশ্বের জন্য। জাভেদ আখতার, এটিএন নিউজ, আমাদের সকলের প্রার্থনা। 1 মাস সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারীর এই সময়ে আনন্দের এই উপলক্ষ এসেছে ভিন্ন রূপে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে আসেন মুসল্লিরা। করোনা মুক্ত বিশ্ব এবং শান্তি ও মঙ্গলের প্রত্যাশায় মোনাজাতে দুহাত তোলেন হাজারো মানুষ। করোনা মহামারীতে বিপর্যস্ত পৃথিবী, এর মধ্যেই 1 মাস সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতর।
রাজধানীতে বরাবর ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহে। বর্তমান পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ অসম্ভব বলে জামাত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। সরকারি নির্দেশনা মেনে মুসল্লিরা বাসা থেকেই অজু করে মাস্ক পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। তবে সংকুচিত প্রবেশপথে অনেক মানুষের ভিড়ে এক পর্যায়ে শারীরিক দূরত্ব রক্ষা বাধাগ্রস্ত হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হয়েছে। এরপর জীবাণুনাশক কক্ষ পার হয়ে ভেতরে ঢোকা। সবাই জায়নামাজ নিয়ে আসছে, মাস্ক পরে আসছে, একজন হাতেই পরে আসছে, সবাই নিয়ম মতন চলে আসছে। মানছে সরকারের কথা মানুষ আলহামদুলিল্লাহ। ঈদের নামাজে অংশ নিতে বরাবর যে উৎসাহ উদ্দীপনা দেখা যেত, করোনার কারণে এবার তাতে খানিকটা ভাটা। সতর্কতার কারণে রাষ্ট্রপতিও অংশ নিতে পারেননি। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ছিল মুসল্লিদের। যেভাবে গ্যাদারিং করে ভিতরে ঢোকা হয়, এটা তো আলটিমেটলি যেটা মেইন যে কষ্টটা, সেটাই পূরণ করা হয় না। জীবনাশক যে গেটটা এখানে দেওয়া হয়েছে, এখানে আরো 2টা গেট করলে ভালো হতো। বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সকাল 7টায় ছিল প্রধান জামাত। এরপর প্রতি ঘন্টায় একটি করে 11:15 পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চোখের জলে প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি ফিরে দেয়, রোগ ব্যাধি আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহ তাআলা মহামারীর থেকে আঙ্গুরে যাতে মুক্ত করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি। ঈদ জামাত শেষে মুসল্লিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে বা কোলাকুলি করা চিরায়ত ঐতিহ্য। এবার করোনা সতর্কতার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশ সহ করোনামুক্ত এক পৃথিবীতে যেন আবারও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে এই প্রার্থনাই ছিল মুসল্লিদের। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের উপহার হিসেবে মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এস.এম. খুরশিদুল আলম ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম. সারওয়ারি আলম সরকার। এই সময় তারা কোভিড মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এই সংকট থেকে আশু উত্তরণের জন্য সকলের দোয়া চান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। অন্যরকম এক ঈদ, যেখানে খুশির বদলে ভয় আর আতঙ্ক। তবে এই আতঙ্কের মধ্যেও রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতে উপচে পড়া ভিড়। বেশিরভাগই মানছে না স্বাস্থ্যবিধি, নেই ব্যক্তিগত সুরক্ষা, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন মহসিন কবির। করোনা মহামারীর মধ্যে খুশির ঈদ, সংক্রমণ রোধে ঘরে বসে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান ছিল সবার প্রতি। কিন্তু কে শোনে কার কথা? রাজধানীর উন্মুক্ত স্থানগুলো দেখে বোঝার উপায় নেই করোনার ভয়াবহতার কথা। দল বেঁধে মানুষ বেরিয়ে পড়েছে ঘুরতে, স্বাভাবিক সময়ের মতোই। সামাজিক দূরত্ব তো দূরের কথা, নেই ন্যূনতম ব্যক্তিগত সুরক্ষাও। একটু বাইরে এলাম শখের কারণে, এখান থেকে মাস্ক পরে করবো। আল্লাহর রহমত আমরা ধরবো না জীবনও, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাইবো। হ্যাঁ, আল্লাহ নিলে কেউ কি আটকে রাখতে পারবো? স্বাস্থ্যবিধি না মেনে হাতিরঝিলে উঠতি বয়সীদের এমন চলাফেরা নিয়ন্ত্রণে কড়াকড়ি নেই খুব একটা। 2-1টি চেকপোস্ট থাকলেও সেখানে রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা পুলিশের। এখানে স্বাস্থ্যবিধি তো অনেকেই মানতেছে না, তারপরে মোটরসাইকেলে 3 জন হেলমেট নাই। আমরা মূলত সেই কাজটা করতেছি, যারা হেলমেট ছাড়া চলতেছে হাতিরঝিলে ঢুকতে দিচ্ছে না, এবং মোটামুটি যাদের মাস্ক নাই তাদের বলতেছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করতেছে যাতে ভালো থাকতে পারে। আমরা নিষেধ করতেছি, তারপর আজকে ঈদের দিন আমাদের কাজ আমরা করে যাচ্ছি না। তারা বুঝতে যাচ্ছে না যে কি একটা ভয়াবহ পরিস্থিতি, খারাপ পরিস্থিতির দেশ পার করতেছে। বয়সের ছেলেরা, বাচ্চারা, এইরাই, এদের বললেও এরা শোনে না।
ঈদের খুশিতে মানুষ আনন্দ করবে, ঘর থেকে বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার এমন এক সময় এলো ঈদ যখন করোনা মহামারীতে নাকাল সারা বিশ্ব। তাই সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সংক্রমণ রোধে ঘরে থাকার জন্য। তারপরও মানুষের এই বেরিয়ে আসা সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিবে এবং সেই শঙ্কা থেকেই যাচ্ছে। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও রাজধানীর উন্মুক্ত স্থানে যেখানে মানুষের উপচে পড়া ভিড়, সেখানে শুনশান নিরাপত্তা, চিড়িয়াখানা, রমনা পার্ক সহ অন্য সব বিনোদন কেন্দ্রগুলোতে নেই চিরচেনা কোলাহল, চারদিকে যেন এক নিস্তব্ধতা, শূন্যতা। কোনো বছর এরকম মানে এই বছর প্রথম এই করোনা ভাইরাসের কারণে লকডাউন বন্ধ। তো এই গেটের মধ্যে 20 থেকে 30 জন ডিউটি করতাম, এবার আমি একাই ডিউটি করি, বন্ধ। খুশির বার্তা নিয়ে আসা ঈদ রং হারিয়েছে করোনায়, তারপরও আশা নিয়ে বাঁচে মানুষ। তাই আগামী দিনগুলো রঙিন হোক সেই প্রত্যাশা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। উৎসব নাকি মহামারী করোনা থেকে প্রাণ বাঁচানোর সতর্কতা, এমন প্রশ্নে গাজীপুরবাসী সতর্কতা বজায় রেখে পালন করল ঈদ উৎসব। আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। শিল্পনগরী হওয়ায় যে সিটির বাসিন্দার সংখ্যা ক্রমেই বাড়ছে। সময়ের দাবি মেনে ধীরে ধীরে পরিকল্পিত এক নগরী হিসেবে গড়ে উঠছে গাজীপুর। ভাইরাস করোনার দহন সেখানেও। তাই সরকারি নির্দেশনা মেনেই বেশিরভাগ মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। মসজিদের ভেতরে যখন শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা, তখন অনেকেই জামাত আদায় করেন রাস্তায়। ভয় নিয়ে এমন ঈদ করতে হবে তা কি আগে কেউ ভেবেছিল? আমরা ভিতরে দূরত্ব বজায় নামাজ পড়ার কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই। এটা আনন্দ করার ঈদ না, এটা করতে হবে সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে, বাসায় থাকতে হবে। তারা যখনই একসাথে হয়ে যায় তখন ওই যে করোনা ভাইরাস বা কোনো কিছু ধরনের কোনো কিছু ওদের মনের ভিতরে নেই। জামাত আদায় শেষে অনেকেই মৃত আত্মীয়দের কবর জিয়ারতে যান। এবার সেক্ষেত্রেও ছিল কড়াকড়ি। শিল্প কারখানার বড় এই হাবে করোনার ধাক্কা লেগেছে জোরে সোরেই। ফলে অবরোধে অনেকেই কাজ হারিয়ে বেকার। ত্রাণের সংকুলন করা কঠিন হয়ে পড়ছে দিন দিন। অর্থনৈতিকভাবে মানুষের খাদ্য অনেকটুকু মানুষ সংকট, মানুষের কয়েক মাস ধরে কাজ নেই। সেই হিসাবে আমরা মানবিক হিসেবে সবাইকে সহযোগিতা করছি। তো হয়তো বা অনেকের চাহিদা অনুযায়ী সেটা করতে পারছি না। যারা যে অবস্থায় আছে সবার সহযোগিতায় এবং সবার সচেতনার মাধ্যমেই এটা সম্ভব সমাধান করা। না হয় ভবিষ্যৎ আমাদের জন্য আরো কঠিন পরীক্ষা দিতে হবে। সাধারণ জনতা কিংবা জনপ্রতিনিধি সবার কাছেই এবারের ঈদ ভিন্ন এক বাস্তবতা। জমজমাট কোনো আনুষ্ঠানিকতা নেই, প্রচেষ্টা শুধু লড়াই করে করোনাকে হারিয়ে টিকে থাকবার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এর আগে যেমনটি বলছিলাম যে এবারের ঈদটা একটু খুশির বদলে ভয় আর আতঙ্ক, আর এই আতঙ্কের মধ্যেও কিন্তু রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতে, বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম দেখা গেছে। তবে সেখানেই কিন্তু অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধিগুলো। এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, ঈদ মোবারক আপনাকে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মিন্টু, আমরা যতদূর সকাল থেকে দেখাচ্ছি যে রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতে উপচে পড়া ভিড়, অনেকেই কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না। এই মুহূর্তে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন সেখানে? মিন্টু, ঠিকই বলেছেন, এখানেও কিন্তু একই অবস্থা এবং এখানকার যে অবচিত্র সেটি দেখে মনে হচ্ছে যে অন্যান্য ঈদের সময় যেভাবে মানুষের ভিড় জমে ঠিক একই অবস্থা আজকেও। যে করোনা প্রায় 2000-এর মতো মানুষ আক্রান্ত হয়েছে সেটি কিন্তু এখানে দেখে কিন্তু বোঝার উপায় নেই। তারা একেবারে মাস্ক ছাড়াই একেবারে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন। যদিও এই করোনার কারণে যে বিনোদন কেন্দ্রগুলো, চিড়িয়াখানা কিংবা জাদুঘর, সেসবগুলো বন্ধ রয়েছে, কিন্তু এই যে উন্মুক্ত যে স্থানগুলো সেখানে কিন্তু একেবারেই স্বাস্থ্য যে বিধি সেটি কিন্তু একেবারেই মানা হচ্ছে না এবং মনে হচ্ছে যে তারা সবাই করোনাকে জয় করে ফেলেছেন এমন একটা অবস্থা। তো ফলে যে ঝুঁকি, সেই ঝুঁকি কিন্তু তার
নিজের জন্য তার পরিবারের জন্য কিন্তু বয়ে বেড়াচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটু পরপর বলে যাচ্ছেন যে দ্রুত যেন এই স্থান ত্যাগ করে, কিন্তু তারা যখন চলে যাচ্ছেন তখনই কিন্তু আবারও যে যার মতো করে বসছেন, ছবি তুলছেন, একেবারে মানে ঢিলে ঢালা মতো একটা অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু এই চন্দ্রিমা উদ্যানেই নয়, আমাদের সহকর্মীরা সকাল থেকেই যে বিভিন্ন যে উন্মুক্ত স্থানগুলো তো ঘুরেছেন, সেখানে কিন্তু একই চিত্র তারা দেখেছেন। কোনো রকমের কোনো মাস্ক কিংবা স্বাস্থ্যবিধি সেটি কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না। আমরা একটু কথা বলতে চাই, এই যে করোনা কালে যে মাস্ক ব্যবহার করা উচিত এবং এখন 6টা বেজে গেছে, সবাই বাড়ি ফেরা উচিত, আপনারা ফিরছেন না কেন? আসলে আমাদের মানে রুমে বসে থেকে মানে একটু বোরিং ফিল, এই জন্য মানে অবসর সময়ে ভাবলাম একটু গণভবনের দিক থেকে ঘুরে। আচ্ছা, তো এইভাবে কি করোনা হতে পারে না? জি হতে পারে। মাস্ক ব্যবহার করা উচিত ছিল কি? জি ছিল। এবং এই যে দেখা যাচ্ছে যে পকেটে মাস্কটা রেখেছেন কেন? না মানে সারা বাসায় যখন থাকি তখনও আমি মাস্ক পরেই থাকি, এই জন্য মানে একটু খোলামেলা বাতাস ভালো লাগে। ওনারা বাসায় যখন থাকেন মাস্ক পরে থাকে, কিন্তু বাইরে বের হয়েছেন কিন্তু মাস্ক পরেনি, এরকম নানা অজুহাত কিন্তু আসলে রয়েছে। এবং আমরা দেখছি যে পরিজন নিয়ে এসেছেন, শিশুদের নিয়ে এসেছেন, এবং সেক্ষেত্রে তারা মাস্ক ব্যবহার করছেন না। তো এই আসলে অবস্থা। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা একটু পরপর উঠে যেতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা? জলি। অসংখ্য ধন্যবাদ মনিরুল ইসলাম মিন্টু। দর্শক, মিন্টু জানাচ্ছিলেন যে চন্দ্রিমা উদ্যানে এখনো সেখানে জনসমাগম দেখা গেছে এবং সবাই স্বাস্থ্যবিধি না মেনেই কিন্তু সেখানে জনসমাগম করছে। তবে এদিকে কিন্তু সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দেশের অধিকাংশ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু কিছু জায়গায় মানা হয়নি সামাজিক দূরত্ব। নামাজ শেষে করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রার্থনা করা হয়। দেখে নিচ্ছি আমাদের প্রতিনিধিদের পাঠানো কিছু ছবি। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছি দিয়াক মিলাবিটিস লিমিটেড। সিলেটে 2 মাসেরও কম সময়ে করোনা আক্রান্ত হয়েছেন 700-র মতো মানুষ। এই সংক্রমণ ঝুঁকির মধ্যেই মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ঈদের দিনেও তার ব্যতিক্রম নেই। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় জানাচ্ছেন সজল ছত্রী। ঈদের আনন্দ ফেলে স্বজনদের থেকে দূরে থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এই তরুণ চিকিৎসকের কাছে এবারের ঈদ এসেছে জীবন জয়ের ইশারা নিয়ে। যদি আমরা সবাই এই প্যান্ডেমিক ওভারকাম করতে পারি, তাহলে এটা হচ্ছে মানে একটা মেমোরেবল ঈদ হয়ে থাকবে, যে আমি বাসায় যেতে পারছি না বা আমার বাসার মানুষ আমাকে দেখতে আসতে পারছে না, কিন্তু হচ্ছে আমি এখানে আছি, হাসপাতালে আছি এবং রোগীদের সাথে আছি।
প্রতিদিন বাড়ছে সংক্রমণ, তার মধ্যেও অকুতোভয় সেবা দিয়ে যাওয়া এই প্রথম সারির সৈনিকেরা। চিকিৎসা আমাদের দিতে হবে, তা নাহলে আমাদের নিজেদের মধ্যে একটা থাকবে, কারণ আমরা এত পড়ালেখা করে এই পর্যায়ে আসছি। এখন আমরা যদি বসেই থাকি তাহলে লাভ কি হলো পড়ালেখা করার, বা কি লাভ হলো, বা এত কষ্ট করার কি কোনো মানে থাকে না অ্যাকচুয়ালি পরে। তবে কিছু অনুযোগও রয়েছে তাদের। ঝুঁকি নিয়ে সেবা দিয়ে গেলেও পাড়া মহল্লায় ঠিক সমাদরটা পান না সেবিকারা, হতে হয় নানান রকম হয়রানির শিকার। তারপরও এই দুঃসময়ে রোগাক্রান্ত মানুষের সেবা দিতে পারাতেই তৃপ্তি তাদের। ওনারা যখন আক্রান্ত হয়ে আসে তখন কিন্তু আমরা সরে যাই না, আমরা কিন্তু পাশে থাকি। কিন্তু আমরা যখন আক্রান্ত হই তখন আমাদের মেডিকেল থেকে যখন বাইরে হয়ে যায় তখন আমাদের থেকে মানুষ দূরে দূরে থাকে, এরা মেডিকেলে থাকে, মেডিকেলে কাজ করে, কিন্তু মানুষ সহানুভূতিশীল হিসাবে দেখে না। আমাদের যাতে কেউ আমাদের খারাপ চোখে না দেখে, কেউ যাতে আমাদের না বলে যায় এই যে নার্স, না এদের কাছে যাবো না, এদের থেকে আমাদের আক্রান্ত হতে পারে, এটা যদি কেউ না ভাবে। আমরাই তো মানুষ, যদি মানুষের আমরা সেবা করতে নাই পারি তাহলে কেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রেখেছে। গত 5 এপ্রিল সিলেটে প্রথম করোনা পজিটিভ ব্যক্তি হিসেবে শনাক্ত হন এই হাসপাতালেরই একজন চিকিৎসক। তারপর সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন চিকিৎসক এবং সেবার সাথে সংশ্লিষ্টরাও। তবু তারা আক্রান্তদের সেবাদানে কোনো ত্রুটি রাখেননি। ঈদের এই বিশেষ দিনে সেবা সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছে এটিএন নিউজ। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। করোনা রোগী বা অন্য রোগীদের চিকিৎসা করাই যেন এবার ঈদ চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীদের কাছে। হাসপাতালগুলোতে নেই ছুটি। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য এবার সুস্থ হয়ে ফেরার যুদ্ধটাও ঈদ। ঈদের সময়টা সাধারণত পরিবার পরিজনের সাথে কাটলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। হাসপাতালে রোগীর সেবা করে যেতে হচ্ছে। করোনার কারণে থমকে গেছে সবকিছু। এর মধ্যেও সামনে থেকে কাজ করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যসেবায় জড়িত অনেক চিকিৎসক নার্সরাই বাসায় যেতে পারছেন না। হোটেল বা কোয়ারেন্টাইন সেন্টারে আইসোলেটেড থাকতে হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও শিশু হাসপাতালের চিকিৎসকদের যুদ্ধটা মা ও নবজাতকদের বাঁচানোর। তাই ঈদের দিনে হাসপাতাল পরিচালকের এই উষ্ণতা সাহস যোগায় রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে। করোনা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরে আমরা রোগীদের কথা চিন্তা করে আমাদের প্রসূতি মারা তাদের ডেলিভারির যে ব্যথা সেটা করোনার জন্য থেমে থাকবে। এটাকে আমাদের ধর্ম হিসেবে মেনে নিয়েছি, এটাকে আমরা স্যাক্রিফাইসের থেকেও মেনে নিচ্ছি যে বড় একটা ধর্ম আমাদের। সব কিছুর মধ্যেও কিন্তু পরিবারবর্গ অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই ঝুঁকির মধ্যেই স্বাভাবিক সেবা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। রাজধানীতে করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল ও অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডিউটি রোস্টার অন্যান্য ঈদের মতো নয়। করোনার এই পরিস্থিতিতে রোগীর সেবাকে প্রাধান্য দেওয়াই এখন মুখ্য বিষয়। কেউ কেউ বৈশ্বিক এই মহামারীতে রোগীদের পাশে থাকাকে সৌভাগ্য বলেও ভাবছেন। ফ্যামিলিকে সময় দিতে পারছি না, বাট পেশেন্টের সময় দিতে পারছি বা সব পেশেন্টের সাথেই থাকি সবসময়। একটা রোগী যখন সুস্থ হয়, একটা রোগী যখন ভালো থাকে, তখন সেটাই আমাদের কাছে ওই ঈদের আনন্দটা আসলে আমরা ওইভাবেই উপভোগ করি। পুরো বিশ্ব এই যুদ্ধকালীন সময় পার করছে, আর এই যুদ্ধে আমাদের এই ঈদের আনন্দের যুদ্ধটা আরো যোগ হচ্ছে। করোনার কারণে সাধারণ মানুষের কাছেও এবারের ঈদটা বেঁচে থাকার যুদ্ধ। দিনটা জুড়ে তাই স্বজনের কাছে তাদের জড়িয়ে থাকার আকুতি। খুব যুদ্ধ, আমার বাবা খুব মরার সাথে একদম যুদ্ধ করছে। এমন তো কেউ চায় না, আমিও চাইনি। আল্লাহ নেক্সটের জন্য আমাদের সবাইকে ভালো রাখুক আর ভালোভাবে যেন ঈদ করার জন্য আমাদের তৌফিক আদা করুক। আহমেদ রাব্বি তালিম, এটিএন নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন করোনা মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনা সামঞ্জস্যহীন ও অপর্যাপ্ত। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় আক্রান্তের হার বাড়ছে, ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। বিএনপি মহাসচিব বলেন, 6 মাসের জামিন দিয়ে বেগম জিয়ার সঙ্গে অবিচার করা হয়েছে। আইন অনুযায়ী তার সম্পূর্ণ মুক্ত থাকার কথা। এই বলে দাবি করেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ওই করোনা ভাইরাসকে ন্যূনতম প্রতিরোধের কাছাকাছি আনার চেষ্টা করা থেকে তারা ব্যর্থ হয়েছেন। আমরা এই কথা বলি না যে এটা তারা পুরোটাই পারবেন, কারণ এটা
পুরোটা পারা সম্ভব না, সম্পূর্ণ নতুন একটা জিনিস। কিন্তু যে ইচ্ছা, যে প্রচেষ্টা, সকলকে আপনার সাথে নিয়ে, বিশেষ করে আপনার বিশেষজ্ঞ যারা, তাদেরকে সাথে নিয়ে এটা মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। দর্শক, নিউজ আর 6-এ আছি, নিচ্ছি স্টিল বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। করোনায় মন্দার কালেও সম্পদ বেড়েছে 25 ধনকুবেরের। আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় খাগড়াছড়ির চাষিরা। ঈদে মায়ের স্নেহ ভালোবাসা, দূরে থাকলে ভিডিও কলে কথা বলা। করোনার আগে দিনগুলো ছিল অন্যরকম। এখন কোনো কোনো সন্তানকে অপেক্ষা করতে হয় করোনার শিকার মায়ের মৃতদেহ গ্রহণের জন্য। করোনা আক্রান্ত পরিবারগুলোতে এবারের ঈদটা প্রিয় মানুষকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ। আহমেদ রাব্বি। হলো সবাইকে চলে যেতে হয়। মায়ের সেই চলে যাওয়াটাই হিল্লোলকে একদম বাকরুদ্ধ করে দেয়। শনিবার রাত থেকে রবিবার ঈদের আগের দিন পর্যন্ত আনোয়ার খান মডার্ন হাসপাতালে এভাবেই সন্তানদের অপেক্ষা করতে হয়েছে মায়ের মৃতদেহের জন্য। এখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে SMS চলে যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় তারপর আলমার্কাজুলে পাঠাবে, আলমার্কাজুল তারপরে আমাদেরকে পাঠাবে। তো SMS এর যে জটিলতা, এটা আসলে আমরা অন্ধকারে পড়ে গিয়েছি যে আমরা কোনো কিছু খুঁজে পাই না। আমাদের যখন করোনায় কেউ মারা যায়, যদি হসপিটালে মারা যায়, যেটা আমরা প্রসিডিউর ফলো করতে হয়, এটা আমাদেরকে অথরিটিকে ইনফর্ম করতে হয়। তারা কোয়ান্টাম মার্কাজুলকে ইনফর্ম করে, তারা আসে, তারপরে আমাদের ডেড বডিটা হস্তান্তর করতে হয়। এর আগে যখন রুগীটা খারাপ থাকে বা মৃত্যু হচ্ছে, রুগীর লোককে ইনফর্ম করতে হয়। রুগীর লোক কিন্তু রুগীর কাছে থাকতে পারে না, তাহলে রুগীর লোক আসতে হয়। এই যে টোটাল সমন্বয়, এটাই আসলে এই দীর্ঘসূত্রিতার একটা কারণ। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ, জানাজা, দাফন কাফন ও সরকারি প্রক্রিয়ায় লেগে যায় লম্বা সময়। করোনার কারণে শেষ যাত্রাটাও যেন দীর্ঘায়িত। আগে অপেক্ষা করতে হতো প্রিয় মানুষটা কখন আসবে, ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেবে। কিন্তু এখন আসলে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে হাসপাতালের বাইরে প্রিয় মানুষটির নিথর দেহ নেওয়ার জন্য। সেখানেও অপেক্ষা একটি SMS-এর। সেই SMS হাসপাতাল থেকে হাসপাতাল, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর সেটি আবার ঘুরে যারা লাশ দাফন করছে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের কাছে যাবে। তারপরে সেই প্রিয় মানুষটিকে পাওয়া যাবে এক লম্বা অপেক্ষার পর। চাপা কষ্টে মানুষের অপেক্ষা এখন হাসপাতালগুলোতে। কেউ অপেক্ষা করছেন করোনায় আক্রান্ত কিনা তা জানতে, আর অনেকে অপেক্ষায় আছেন স্বজনকে শেষ বিদায়ের জন্য। আহমেদ রাব্বি, তানিম, ATN নিউজ, ঢাকা। জাতীয় কবির জন্মজয়ন্তী। কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বিস্তারিত জানবো মাহফুজা মুসলির রিপোর্ট থেকে। সকাল 8টায় কবি নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজধানীতে শুরু হয় কবির জন্মজয়ন্তীর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দেওয়ার পর পুষ্পার্ঘ্য অর্পণ করে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলে পুষ্পার্ঘ্য অর্পণ। এ সময় কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ। শুধু সঙ্গীত এবং সাহিত্যে কিন্তু তিনি সীমাবদ্ধ ছিলেন না, তিনি সকল সময়ের জন্য নজরুলের কিছু সঙ্গীত, কিছু সাহিত্যকর্ম যেটি আমাদের এই মহামারীর বিরুদ্ধে লড়তেও সাহায্য সহযোগিতা করছে। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার নজরুলের লেখনীতে ছড়িয়েছে বিদ্রোহ। জেলে বন্দী হয়েও লিখেছেন রাজবন্দির জবানবন্দি। আমি বিদ্রোহী বাহিনী খিল লখিল ডাকিয়া, আমি শ্রাবণে প্লাবনে বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া। কবির প্রতিটি শব্দই উচ্চারিত হয়েছে শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আর তাই দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে তার লেখনী নতুন প্রজন্মের কাছেও উজ্জীবনী শক্তি। তরুণ প্রজন্ম যারা রয়েছে, কাজী নজরুল ইসলামের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে। চিন্তা চেতনার জায়গা থেকে যা কিছু করে গিয়েছেন সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। সরকারকেও বলবো, কবির আদর্শ নিয়ে বাঙালি জাতির কে ঐক্য করে মানবতার একটি জাতি সৃষ্টি করতে পারলেই আমরা বিশ্বমানের একটি আধুনিক জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করব। তবে নজরুলের গানের সুরের বিকৃতি রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা নজরুল ভক্তদের। নজরুলের শুদ্ধ সুরে, নজরুল যে সুর দিয়ে গেছেন সেই সুরে এই গানগুলো নিজেরা গান এবং অন্যকে গাইতে উৎসাহিত করেন। এখানে সরকারের দায়িত্ব খুব বেশি। নজরুল কেবল প্রেমের, বিদ্রোহের কিংবা অসাম্প্রদায়িকতার কবি ছিলেন না। নানা দুর্যোগে তার সৃষ্টি ছিল উত্তরণের পথ। একইভাবে করোনা জয়ের ক্ষেত্রেও তার সৃষ্টি হোক বিশ্ববাসীর প্রেরণা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। বিদ্রোহী কবির 121তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে www.google.com কিংবা সরাসরি www.google.com বিডি ঠিকানায় ঢুকলে চোখে পড়বে কাজী নজরুল ইসলামকে নিয়ে করা ডুডলটি। এতে গুগলের বিভিন্ন অক্ষরগুলোকে সাজানো হয়েছে বিশেষভাবে, যেখানে দেখা যাচ্ছে নজরুলের হাতে থাকা খাতা থেকে তার লেখাগুলো উড়ে উড়ে গিয়ে গুগলের লোগো তৈরি করেছে। সাদা টুপি, চোখে চশমা আর বাবরি দোলানো চুলে বিদ্রোহী কবির চিরপরিচিত রূপকে পূর্ণতা দিয়েছে। পেছনে অগ্নিবীণার মোটিভ। বরাবরের মতো এবারও ঈদ বিনোদনের প্রধান আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। এটিএন বাংলার পাশাপাশি এবার এটিএন নিউজেও প্রচারিত হবে হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায় এই অ্যালবামটি। দর্শকদের অপেক্ষার অবসান ঘটবে ঈদের পর দিন রাত 10:30টায় এটিএন বাংলায় এবং এটিএন নিউজে ঈদের তৃতীয় দিন 10:30টায়। মাহফুজা মুসলিম দেখব আরেকটি প্রতিবেদন। যখন এসে আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়। গত কয়েক বছর ধরেই ঈদ আয়োজনের প্রথম আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। ঈদের অনেক আগে থেকেই দর্শকদের মধ্যে এ অনুষ্ঠান প্রবল আগ্রহ তৈরি করে। বরাবরই দর্শক চাহিদার শীর্ষে থাকে ডক্টর মাহফুজুর রহমানের গান। যে গান হৃদয়ের কথা বলে, যে গান পাওয়া না পাওয়ার আনন্দ বেদনায় ভাসিয়ে দেয় দর্শক শ্রোতাকে, সে গানই গাইলেন ডক্টর মাহফুজুর রহমান। জীবন কেটে গেল তোমায় না পেয়ে, তাই কষ্ট। ভালোবাসায় এ গান কখনো ভাষায়, কখনো কাঁদায়। ওই বুকে সবটুকু জায়গা আমার। এ যেন তাবৎ বেদনাতুর অন্তর আর দর্শক শ্রোতারই চিরতৃষ্ণা। এবারের ঈদেও দেশ বিদেশের মনোরম সব লোকেশনে গাওয়া গান দিয়ে দর্শক মাতালেন এদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের জনক এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান।
ঈদের পরদিন রাত 10:30টায় এটিএন বাংলায় এবং ঈদের তৃতীয় দিনে রাত 10:30টায় এটিএন নিউজে একক সঙ্গীতানুষ্ঠানে দর্শক মাতাবেন জনপ্রিয় ও আলোচিত এই সঙ্গীত শিল্পী। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট 10টি গান। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গায়কী ঢঙে তার মুন্সিয়ানা যেমন হৃদয় ছোঁয়া, তেমনি দর্শকদের মনের খোরাক মেটাতেও ডক্টর মাহফুজুর রহমান নিজেই লিখলেন গানের কথা। করোনার প্রভাবে ঘরবন্দি হয়ে পড়া দর্শকদের একঘেয়েমি কাটাতে অনুষ্ঠানটি এনে দেবে ভিন্ন মাত্রার বিনোদন। তুমি আমার জীবনে শ্রেষ্ঠ দান বিধাতা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যে গত 2 মাসে $255 বিলিয়ন বেশি আয় করেছেন 25 ধনকুবের। ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মহামারীর এই দুঃসময়ে তারা চুটিয়ে ব্যবসা করেছেন। এই ধনীরা 2 মাস আগের তুলনায় আরও ধনী হয়েছেন। ফোর্বস জানিয়েছে একই সঙ্গে এই 25 ধনকুবেরের সম্পদের মূল্য প্রায় $1.5 ট্রিলিয়ন, যা বিশ্বের কোটিপতিদের মোট সম্পদের প্রায় 16%। সবচেয়ে বেশি ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গের। করোনাকালে তিনি এই 25 জনের মধ্যে সবচেয়ে বেশি অর্থ কামিয়েছেন। ফেসবুকের শেয়ারের দাম গত 2 মাসে প্রায় 60% বেড়েছে। লাভের হিসেবে দ্বিতীয় বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। করোনার কারণে খুচরা বিক্রেতাদের দোকান বন্ধ হওয়ার পর থেকে ই কমার্স খাতে বিক্রি আরও বেড়ে যায়। তাই ব্যবসা বেড়েছে চীনের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট প্লেসের প্রতিষ্ঠাতা কলিন ঝে হুয়াং। সম্পদ বেড়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিরও। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। খাগড়াছড়ির বিষমুক্ত আম্রপালি আমের সুনাম থাকলেও করোনার কারণে এবার বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চাষিরা। গত কয়েক বছরে পাহাড়ি 3 জেলায় আম্রপালি আমের পাশাপাশি রাঙ্গুয়া, বাড়িচার, হিমসাগর, রত্না, মল্লিকা ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে। শুধু খাগড়াছড়িতেই এবার 3,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 29,000 মেট্রিক টন। জুনের মাঝামাঝি আম সংগ্রহ শুরু হওয়ার কথা। তবে করোনার কারণে অন্য জেলার পাইকাররা আসতে না পারলে আম বাজারজাত করা নিয়ে সমস্যায় পড়বেন এখানকার উৎপাদকরা। সেক্ষেত্রে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে বলে শঙ্কিত তারা। দর্শক, সময় হলো আরও একবার বায়েজিদ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও যা থাকছে। ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু। করোনাকালে আইসিসির নতুন নিয়মের সমালোচনা। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 6-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে জানাবো দেশের বাইরের খবর।
করোনা মহামারীর কারণে 2 মাস বন্ধ থাকার পর দিল্লি, মহারাষ্ট্র সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আজ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। রোববার দেশটির স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী। এর পরপরই এক টুইট বার্তায় সোমবার থেকে এই কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি। তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্ধ্রপ্রদেশে আরও কিছুদিন পর এই পরিষেবা চালু হবে। করোনা সংক্রমণ রোধে গত 25 মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত সরকার। তবে বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আমপান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের। অন্ধ্রপ্রদেশে এই সেবা শুরু হবে মঙ্গলবার থেকে। আগামী 28 মে থেকে পশ্চিমবঙ্গ, কলকাতা ও বাগডোগরা থেকে বিমান চলাচল শুরু করবে। এদিকে কলকাতায় বিমান চলাচল শুরু হওয়ার পর আবারও এই পরিষেবা চালু করবে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার। জানাবো এবারে খেলার খবর। আর সবার মতো ঘরে থেকেই ঈদ পালন করছেন মুশফিক, সাকিব, রিয়াদ সহ জাতীয় দলের ক্রিকেটাররা। সেই সাথে আবারও সবাইকে বাড়িতে থাকার আহ্বানও জানান তারা। ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুশফিক লিখেছেন, মহামারীতে এবার ঈদের আমেজে ভাটা পড়েছে, অনেকেই বাড়ি ফিরতে পারেননি। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর এটি একটি দুর্দান্ত সুযোগ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পরের বছরের ঈদ ভালোভাবে উদযাপন করতে পারার প্রত্যাশা ব্যক্ত করে এবার ঘরেই থাকার আহ্বান জানিয়েছেন সাকিব আল হাসান। আর বাড়িতে ঈদ উদযাপনের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, কঠিন সময়ে সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। বাসাতেই নিরাপদে থাকার অনুরোধ জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য সরকারও। করোনা কালে মাঠে খেলা ফেরাতে বেশ কিছু নিয়ম উত্থাপন করেছে অনিল কুম্বলে নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি। তার মধ্যে অন্যতম থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। এটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা। ভারতের সাবেক অধিনায়ক ও আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে জানিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেয়া। আইসিসি এসব নিয়ম অনুমোদন না দিলে না সব বাতিল হয়ে যাবে বা থুতুর ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই। মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনিসের মতো সাবেকরা মনে করেন এতে ক্রিকেট থেকে হারিয়ে যাবে রিভার্স সুইং শিল্প। ব্রেটলি এই প্রস্তাবকে সমর্থন করলেও জানিয়েছেন, নিয়ম মেনে চলা কঠিন। During that series between South Africa and Australia. So we did consider that, but then this is only an interim. দর্শক, এরই সাথে শেষ করব নিউজ এট 6। তবে যাবার আগে প্রিমিয়ার সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 500 ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত। মহামারী থেকে মুক্তি প্রার্থনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা আতঙ্কেও উন্মুক্ত স্থানে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা মোকাবেলায় সরকারি ব্যবস্থাপনা সামঞ্জস্যহীন, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় মন্দার কালেও সম্পদ বেড়েছে 25 ধনকুবেরের। আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় খাগড়াছড়ির চাষিরা। ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু। এবং করোনাকালে আইসিসির নতুন নিয়মের সমালোচনা। দর্শক, এই ছিল নিউজ এট 6। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPART স্পেসে N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য